নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব স্ট্রিট ফুড বা রাস্তার ধারে যে হোটেলগুলো আছে সেখানে সয়াবিন আলুর তরকারি কিভাবে রান্না করে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে স্ট্রিট ফুড বা রাস্তার ধারে হোটেলগুলোর মতো কিভাবে সয়াবিন আলুর তরকারি রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। স্ট্রিট ফুড বা রাস্তার ধারে যে হোটেলগুলো আছে সেখানকার মতো সয়াবিন আলু রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে আলু আর একটা ছোট প্যাকেটের সয়াবিন। এখন আলুগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। আলুগুলোকে টুকরো করে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে আলু আর সয়াবিন একসাথে বয়েল করতে দিয়েছি। মিনিট 15 লাগবে এগুলো বয়েলড হতে। আলু আর সয়াবিন বয়েলড করার সময় দিয়ে দেব অল্প পরিমাণ নুন আর হলুদ। স্ট্রিট ফুড বা রাস্তার ধারে যে হোটেলগুলো আছে সেগুলোর মতো সয়াবিন আলু রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো, দুটো ছোট পেঁয়াজ, অল্প আদা আর কয়েকটা টুকরো রসুন। মিনিট 15 পর আলু আর সয়াবিন বয়েলড হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দেব। বয়েলড আলু আর সয়াবিনকে একটি পাত্রে ঢেলে রাখলাম। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, টমেটোগুলোকেও কেটে নিয়েছি আর আদা রসুনগুলোকে সাঁড়াশি দিয়ে চিপে রেখেছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হতেই এখন দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়নে। এখন দিয়ে দেব আদা আর রসুন। আর এখন আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েছি। আদা রসুন থেকে হালকা সেন্ট বেরোতেই এখন দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলোকে। এখন গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হতেই এখন দিয়ে দেব কুচানো টমেটোগুলোকে। টমেটোগুলোকে নরম করার জন্য আমি গ্যাসটাকে এখন লো ফ্লেমে করে রাখবো। 2 থেকে 3 মিনিট পর এখন এখানে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলোকে দিয়ে দেব। মশলার জন্য দিলাম সামান্য পরিমাণ চিনি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এখন মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই মশলাটাকে ভালো করে কষে নেব। আবার একটু হাই ফ্লেমে করে দিলাম। মিনিট 10 মতন মশলাটাকে কষতে থাকবো। মিনিট 10 পর মশলাটা থেকে একটা দারুণ স্মেলও বেরিয়েছে আর মশলাটা থেকে তেলটাও ছেড়ে এসেছে। এখন বয়েলড করা আলু আর সয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে কষে নেব। যেহেতু সবটাই রেডি হয়ে আছে তার জন্য গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়েই কষতে থাকবো। খুব ভালোভাবেই কষা হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করব। এইভাবে ফুটে উঠতেই এখন গ্যাসটাকে অফ করে দেব। আর স্ট্রিট ফুড বা রাস্তার ধারে যে হোটেলগুলো আছে সেখানকার মতো সয়াবিন আলুর রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা। আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।